সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সুনামগঞ্জ অনলাইন স্কুলের পেজে আমার এই ক্লাসটি দেখছো, ওয়েলকাম টু অল অফ ইউ ইন মাই লাইভ ক্লাস। I am Abdul Saman Bhuiya, assistant teacher, Kodurkhil Government High School, Boalkhali, Chattogram. I am here to take a class for the student of class 9 and 10. নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে আসছি, আর টপিকটি হচ্ছে ডায়ালগ রাইটিং। সো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল পাঠে চলে আসি। ইংলিশ ফার্স্ট পেপারে ডায়ালগ রাইটিং টপিকটা খুব ইম্পর্টেন্ট ফর ইউ, and most of the students cannot write dialogue in easy way, in a fair way. বেশিরভাগ শিক্ষার্থী ডায়ালগটা খুব ইজিলি লিখতে পারে না। সো তাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। তোমরা যারা ক্লাসটি দেখছো, শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে, তোমাদের অনলাইন পেজে, অ্যান্ড ট্যাগ করো তাদেরকে যারা ক্লাসটি দেখছে, সো দ্যাট দে ক্যান জয়েন মাই ক্লাস লাইভ। সো ডিয়ার স্টুডেন্ট, আর কথা না বাড়িয়ে আমি চলে আসছি আমার যে টপিকটা। দেন টপিক ইজ অ্যাবাউট ডায়ালগ রাইটিং। সো ডায়ালগ রাইটিং পার্টে 10 marks in English first paper, you will get 10 marks in dialogue writing, and 10 marks এর মধ্যে খাতায় যেটা দেখা যায় মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে কাজটি করে সেটা হচ্ছে দে ক্যান নট রাইট 5 সেন্টেন্স। আশা করছি তোমরা হয়তো তোমাদের কাছে এটা মনে হচ্ছে যে কিডিং, আই এম নট কিডিং। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান নট রাইট 5 সেন্টেন্স at all in the examination paper. So my suggestion is you have to write more than 30 sentences. 30 means 3. You have to write down more than 30 sentences. I mean 15 for dialogue for A and 15 for B. 15 for Karim, 15 sentences, and 15 sentences for Rohim. So you have to write down more than 30 sentences. 30 টার অধিক সেন্টেন্স লিখতে হবে in the examination paper if you want to get 10 out of 10 marks. যদি 10 এ 10 পেতে চাও তাহলে তোমাকে মোর দেন 30টা সেন্টেন্স লিখতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা পরীক্ষায় দেখি নিয়ারলি 50 থেকে 60% পরীক্ষার খাতায় আমি যেটা দেখছি বোর্ড খাতায়, সেটা হচ্ছে তারা 4-5টার বেশি সেন্টেন্স কেউ লিখতে পারে না, লিখতে পারে না। সো হোয়াট ইজ দেয়ার প্রবলেম? দ্য মেইন প্রবলেম ইজ দে ক্যান নট রাইট ডায়ালগ ইজিলি। সো মাই সাজেশন ইজ you have to know the basic rules, some clues about writing a dialogue very easily. So about writing a dialogue, I'm going to discuss some clues. I'm going to give you some examples. I'm going to give you some suggestions, some information about how to write a dialogue in a lengthy way. How to write a dialogue 2 or 3 pages, nearly 30 sentences. So observe my class. First of all, greetings. In every dialogue, you have to use greetings. প্রত্যেকটা ডায়ালগে গ্রিটিংস ব্যবহার করতে হবে। গ্রিটিংস মিন্স শুভেচ্ছা বিনিময়। সো আমাদের যে বইগুলো আছে, বাজারে যে বইগুলো পাওয়া যায়, ইন দ্যাট বুক ইউ উইল নট ফাইন্ড দিস গ্রিটিংস। সেখানে কিন্তু গ্রিটিংস পার্টটা নাই। বাট ইন দ্য রাইটিং এ ডায়ালগ, while you are writing a dialogue in a formal way, you have to use greetings part. You have to use the sentences of greeting sentence. So greetings means শুভেচ্ছা বিনিময়। শুভেচ্ছা বিনিময়টি কিভাবে হবে শিক্ষার্থীরা? শুভেচ্ছা বিনিময়ের জন্য you can use 3 or 4 sentences as well. 3 থেকে 4টা সেন্টেন্স শুভেচ্ছা বিনিময় হয়। So I'm giving you some clues how can you write a greetings part. Suppose পরীক্ষার একটি কোশ্চেন এসেছে, যে কোশ্চেনটি তোমরা দেখছো, যে কোশ্চেনে লেখা আছে suppose you are Rohim, your friend name is Karim. So there are 2 questions included, 2 subjects you will find Rohim and Karim. So Rohim means are Rohim and Karim. পরীক্ষায় সাধারণত দুটো পার্সনের কথা উল্লেখ করা থাকে। সামটাইমস কোশ্চেন থাকে you and your father. যখন you থাকবে you can write myself and father, যখন নাম দেওয়া থাকবে তো you can use these names also. তুমি নামটা ব্যবহার করতেই হবে। সো রহিম এন্ড করিম, আমরা স্টার্ট করছি গ্রিটিং পার্টস নিয়ে। আমাদের ভেরি বিগিনিং পার্ট গ্রিটিংস পার্ট, আমরা 3টা পার্ট নিয়ে ডিসকাস করব। এন্ড দিস 3 পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর রাইটিং এ ডায়ালগ। 3টা পার্ট থেকে কিন্তু তুমি খুব সহজেই ডায়ালগ রাইটিংটা কমপ্লিট করতে পারবে। সো ফার্স্ট ওয়ান ইজ গ্রিটিংস পার্ট, দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ বডি অফ দ্য ডায়ালগের মূল বডিটা, দেন দ্য ফাইনাল ইজ কনক্লুশন, I mean farewell.
সো তিনটা পার্ট থেকে ফার্স্ট পার্ট হচ্ছে গ্রিটিংস পার্ট সো ফার্স্ট ওয়ান গুড মর্নিং করিম গুড মর্নিং রহিম একদম ভেরি বিগিনিং যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ দিস টাইপস অফ সেন্টেন্সেস শুরুতেই এই ধরনের সেন্টেন্স শুরু করবে গুড মর্নিং করিম আর গুড ইভিনিং করিম গুড আফটারনুন করিম লাইক দ্যাট তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা ডায়লগ এবং ডায়লগটা কিন্তু আমার পরীক্ষার খাতায় একজন এক্সামিনার দেখছে ইট ইজ নট এ রিয়েল লাইফ ডায়লগ রিয়েল লাইফের ডায়লগে আমরা হয়তো দু চারটা সেন্টেন্স বলে শেষ করে দিতে পারি in the real life situation but in while you are writing a dialogue in a formal way in the examination paper এটা কিন্তু মার্কস ভ্যারি হচ্ছে সো যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে ডায়লগ স্টার্ট করতে হবে গ্রিটিংস দিয়ে শুভেচ্ছা বিনিময় করে লাইক গুড মর্নিং করিম গুড মর্নিং রহিম good morning dad good morning my dear son when you are making a dialogue like son and father so in that case you have to use good morning dad good morning son এভাবে ডায়লগটা আসতে হবে এখন প্রশ্ন হচ্ছে most of the students ask me sir is it necessary for writing a dialogue আমি যেটা সাজেস্ট করব yes কেন সেটা নেসেসারি বিকজ এটা হচ্ছে একটা ফর্মাল ডায়লগ এটা হচ্ছে একটা ফর্মাল ডায়লগ নন ইনফর্মাল ডায়লগ ইনফর্মাল ডায়লগগুলো আমরা রিয়েল লাইফে কথা বলার সময় বলি ইন দ্যাট কেস সেক্ষেত্রে হয়তো আমরা এটা ইউজ করি না বাট ইন while you are writing in the examination paper you have to use this formal way so greetings part is necessary for writing a dialogue good morning Rahim Karim and good morning Rahim you get two sentence yes now I'm writing another two sentence how are you Karim I'm fine thanks and you see this is the third sentence how are you Karim Karim তুমি কেমন আছো Karim তুমি কেমন আছো so এটা this sentence varies from situation পরীক্ষায় যে একটা সিচুয়েশন দেওয়া থাকে in your examination paper you will get a question there and a theme also সেখানে একটা সিচুয়েশন থাকবে যে you went to a market you talk with a shopkeeper এরকম একটা থিম থাকবে or you went to a doctor's chamber you talk with a doctor অর্থাৎ ডাক্তারের সাথে কথা বলছি আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি আমার প্যারেন্টের সাথে কথা বলছি ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন এখন সব ক্ষেত্রে যে এই সেন্টেন্সটা দিতে হবে ইজ ইট নট নেসেসারি সেন্টেন্স ভ্যারি ফ্রম সিচুয়েশন সো আই এম ডিসকাসিং দ্য মোস্ট অফ দ্য সেন্টেন্সেস হুইচ ইউ ক্যান ইউজ মোস্ট অফ দ্য সিচুয়েশনস ওকে আমি যেগুলো ডিসকাস করছি সেগুলো বেশিরভাগ সেন্টেন্সে বা সিচুয়েশনে ইউ ক্যান ইউজ দিস বাট এটা যে ইউজ করতেই হবে সেটা না বাট যায় এটা সেন্টেন্সের সাথে যায় সো এটা ভ্যারি করবে তোমার কোয়েশ্চেনের টপিকটি কি আছে ইন দ্যাট কেস সো ইউ সি how are you Karim I'm fine and you I'm fine thanks and you can write that or I'm fine and you যদি thanks ইউজ না করো তাহলেও কিন্তু হয় তুমি এটা ইউজ করতে পারো I'm fine and you I'm fine and you এখন এখানে দেখো you see I am না লিখে I have written আমি I am না লিখে লিখেছি সো হোয়াট ইজ দ্য রিজন হচ্ছে while you are writing a dialogue যখন তোমরা ডায়লগ লিখছো in that case subject and verb কে কন্ট্রাকশন করে লিখতে হবে আমি যুক্ত রূপে লিখতে হবে subject and verb not in a separate way okay যখন আমরা ডায়লগ লিখবো in that case আমরা সাবজেক্টের সাথে ভার্ব কে কি করব যুক্ত করে লিখবো that's why I have written not I am okay I'm fine and you তো then the fifth sentence এবার আসো আমি পঞ্চম সেন্টেন্সটা নিয়ে কথা বলছি I'm also fine
Where are you going? I'm also fine. I'm also fine. এই যে এই পর্যন্ত কিন্তু পাঁচটা সেন্টেন্স হয়ে গেছে এবং এই পাঁচটা সেন্টেন্সে কিন্তু ইউ ক্যান রাইট ইন এনি টাইপস অফ ডায়লগ, সব ডায়লগ কিন্তু ইউজ করা যায় এবং এটাকে আমরা বলছি গ্রেটিংস পার্ট, আই মিন শুভেচ্ছা বিনিময়ের পার্টের মধ্যে আমরা এই অংশগুলো লিখবো। এটা লিখতেই হবে। when you are making a dialogue with your friend, যখন বন্ধুর সাথে কথা হবে তখনও লিখতে হবে। যখন ফাদার মাদার ডক্টর অর পেশেন্ট অর এ ফরেনার সাথে কথা বলছি, in that case you have to use this greetings part. এই greetings part গুলো লিখতে হবে, তবে সেন্টেন্সের প্যাটার্নটা ভেরি হবে। এটা ডিপেন্ড করবে অন দা কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেনের তোমার টপিকটা কি তার উপরে। সো আই এম ফাইন টু, or আই এম ফাইন অলসো, আই এম অলসো ফাইন। তুমি কেমন আছো? আমি ভালো আছি। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? Then রহিম বলতে পারে I'm going to school. I'm going to school. আমি স্কুলে যাচ্ছি। Where are you going? I'm going to school. তুমি কোথায় যাচ্ছ? আমি স্কুলে যাচ্ছি। You see, when your question refers about a doctor and patient, যখন কোয়েশ্চেনে ডক্টর পেশেন্ট সম্পর্কে বলা থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু রহিম আর করিম থাকছে না, এটা হচ্ছে ডক্টর অ্যানাদার ইজ পেশেন্ট, ডক্টর পেশেন্ট। তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হয়তো একটু ভ্যারি হইতে পারে, ভ্যারি হবে। সো where are you going? I am going to market. Where are you going? I am going to a doctor. কোথায় যাচ্ছ? ডক্টরের কাছে। Where are you going? I am going to নিউ মার্কেট। I am going to a fair. আমি ফেয়ারে যাচ্ছি। I am going to the examination hall. Where are you going? I am going to sleep. আমি ঘুমাতে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি ঘুমাতে যাচ্ছি। It varies from the situation. I have already discussed about that. এটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কোথায় যাচ্ছ, ডিপেন্ড করবে কিসের উপরে? সিচুয়েশনের উপরে। তো কোশ্চেনটা কিসের প্যাটার্ন করছে? কোশ্চেনটা কি মার্কেট, ডক্টর, ফ্রেন্ড, এমিল লাইফ অর অ্যানুয়াল স্পোর্টস? অ্যানুয়াল স্পোর্টস, এমিল লাইফ, এটা একটু ভ্যারি হবে। সো কোথায় যাচ্ছ? আমি স্কুলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি মার্কেটে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি প্লেগ্রাউন্ড। আই এম গোয়িং টু এ প্লেগ্রাউন্ড। আই এম গোয়িং টু এ ডক্টর। আই এম গোয়িং টু এ স্কুল। আই এম গোয়িং টু এ ডক্টরস চেম্বার। এটা ভ্যারি হবে। ওকে, I am also on that way, or you can write I am also on the same way. I am also on the same way. আমিও একই পথে, অর্থাৎ আমিও সেম ওয়েতে যাচ্ছি। I am also on the same way, মানে তুমি যে স্কুলে যাচ্ছ আমিও যাচ্ছি, তুমি যে ডক্টরের কাছে যাচ্ছ আমিও যাচ্ছি, তুমি যে মার্কেটে যাচ্ছ আমিও যাচ্ছি, তুমি যেখানে যাচ্ছ, কারণ হচ্ছে আমাকে তার সাথে কথা বলতেই হবে। সো তার সাথে যদি কথা বলতেই হবে আমাকে তার সাথে যেতেই হবে। সে যাচ্ছে এদিকে, আমি আসছি এদিকে, তাহলে কি দুজনকে একই পথে হবো? নিশ্চয়ই না। একই পথে না হলে কি হবে? আমাদের কমিউনিকেশনটা লেন্দি হবে না, আমাদের কমিউনিকেশনটা টিকবে না। আমরা কেমন আছো? ভালো আছি, শেষ, চলে গেছি। তুমি কই যাও? আই এম গোইং টু মার্কেট। তুমি কই যাও? আই এম গোইং টু স্কুল, শেষ, দুজন দুদিকে চলে গেছি। ইন দ্যাট কেস ডায়ালগটা কমপ্লিট হবে না। সো দুজন যদি একই ওয়েতে থাকে, ইট ইজ ইজি টু মেক এ ডায়ালগ, ইজি টু কন্টিনিউ ডায়ালগ। যদি দুজন একই পথে থাকে তাহলে এটা ইজি হয়। সো সেন্টেন্সের প্যাটার্নটাকে সেভাবে আনতে হবে যাতে করে they are going to the same way, so that their dialogue can continue in the lengthy way. Okay, so I am also on the same way. I have a question. আমার একটা প্রশ্ন ছিল, I want to know from you this. I have a question. আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন মিন্স want to know something. আমরা এতক্ষণে আমরা going to the body of the dialogue. So এবার আমরা বডি অফ দ্য ডায়ালগের দিকে যাচ্ছি, অর্থাৎ আমার যে লোডশেডিংটা ছিল, আমার যে এমএল লাইফটা ছিল, আমার যে ডক্টর অ্যান্ড পেশেন্ট ছিল, আমার যে ফিউচার প্ল্যান ছিল টপিকটা। সো উই আর গোয়িং টু দ্য মেইন বডি অফ দ্য ডায়ালগ।
বলা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি তোমার কাছ থেকে জানতে চাই, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ, আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ, আই ওয়ান্ট টু গেট নলেজ ফ্রম ইউ, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ, তোমার সাথে জানতে চাই এটা, আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ, আমি ইউ ক্যান রাইট লার্ন, তোমার থেকে শিখতে চাই বিষয়টা, লার্ন, আই ওয়ান্ট টু গেট অ্যান্সার ফ্রম ইউ, আই ওয়ান্ট টু গেট অ্যান্সার ফ্রম ইউ, আমি তোমার থেকে সেটা অ্যান্সার পেতে চাই, ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে অলসো। তো যদি এভাবে হয় তাহলে এখন সে কি বলবে, এখন করিমটা কি করতে পারে, করিম বলবে যে সরি পারবো না, আমার সময় নেই, তাহলে কি ডায়ালগটা কন্টিনিউ হবে শিক্ষার্থীরা? মোটেই না। তো তোমরা যারা শিক্ষার্থীরা জয়েন করছো ক্লাসে, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, সুনামগঞ্জ অনলাইন স্কুলের ক্লাসটি তোমাদের ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। আর যারা ক্লাসে আছো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, ইফ ইট ইজ নেসেসারি দেন আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে আমি সেটা হেল্প করবো, বিশেষ করে ডায়ালগ রাইটিং সম্পর্কে। এইবার আমরা এতক্ষণ ছিলাম স্টার্টিং থেকে ডায়ালগে আসা পর্যন্ত। নাও এবার আসে মেইন বডি অফ দ্য ডায়ালগ। এবার আসো ডায়ালগের যে টপিকটা থাকে সেই টপিকটা, মনে করি সাপোজ এটা লোডশেডিং, সাপোজ দ্যাট ইজ এম ইন লাইফ, সাপোজ দ্যাট ইজ দ্য প্রিপারেশন ফর এক্সাম, সেটা কথা হচ্ছে দুজনের মধ্যে। এবার সেই কোশ্চেনটা হতে পারে, হোয়াটস ইয়োর প্রিপারেশন for SSC exam or SSC test exam? What is your preparation? But how is your preparation? Whatever you can write how is your preparation for SSC exam? তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? Or what's your preparation for SSC exam? You can write how also. How is your preparation for SSC exam? তোমার SSC পরীক্ষার প্রিপারেশনটা কেমন? এটা যদি লোডশেডিং হয় then you can write what is load shedding, what is a load shedding, or you can write what is your aim in life, or you can write, এটা ডিপেন্ড করবে আসলে টপিকটার উপর। আমি মনে করি প্রিপারেশন নিয়ে কাজ করছি, তাহলে কি হতে পারে, how is your preparation for SSC exam? এবার কারণ কি বলবে, not exactly fine, not exactly fine, not exactly fine. কেন exactly fine না, why? যদি করিম বলে যে ফাইন, তাহলে তো কোনো ডায়ালগটা কন্টিনিউ হবে না। সো আমাকে এমন ভাবে ইউ হ্যাভ টু রাইট দ্য সেন্টেন্স ইন দ্যাট ওয়ে সো দ্যাট ওয়ান সেন্টেন্স ক্যান জেনারেট দ্য অ্যানাদার সেন্টেন্স, যাতে করে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স জেনারেট হয়, অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স তৈরি হয়। তাহলে কিন্তু ডায়ালগটা লেন্থি হবে, ডায়ালগটা কন্টিনিউ হবে, ডায়ালগের ভিতরে একটা ধারাবাহিকতা থাকবে। কিসের ধারাবাহিকতা? ভাবের ধারাবাহিকতা, গল্পের, ছন্দের, কথার ধারাবাহিকতা। সো সেই জন্য পরীক্ষার প্রিপারেশন কেমন, অতটা ভালো নয়। কেন ভালো নয়? এবার কোয়েশ্চেনগুলো ক্রিয়েট হবে। যদি বলতে ভালো, পরীক্ষার প্রিপারেশন কেমন, ভালো, তাহলে কোয়েশ্চেনগুলো লিমিট হয়ে যাচ্ছে। লিমিট মানে কিরকম, কেমন ভালো, কিরকম ভালো, এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো লেন্থি হচ্ছে না। যদি বলে যে ভালো না, কেন ভালো না, তখন কোয়েশ্চেনটা হতে পারে যে হোয়াটস ইউর প্রবলেম, অর হোয়াটস দ্য রিজন অ্যাবাউট দ্যাট, তোমার রিজনটা কি, বা তোমার সিচুয়েশনটা কি, তোমার কারণটা কি। তারপর সে বলতে পারে যে আই হ্যাভ ফেস লোডশেডিং, আই হ্যাভ বিন সাফারিং হেডেক, অর হতে পারে আই হ্যাভ এ প্রবলেম ইন মাই হোম, এরকম কোয়েশ্চেনগুলো। তখন সেক্ষেত্রে আস্তে 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 কি হচ্ছে, ডায়ালগটা কন্টিনিউ হচ্ছে। এই যে আমরা যে বডিতে আছি, তখন যে বডি পার্ট ডিসকাস করছিলাম, এই বডি অফ দ্য ডায়ালগে ইউ হ্যাভ টু রাইট নিয়ারলি 20 sentences, 10 for করিম and 10 for রহিম, 10 for রহিম, 10 for করিম, অর্থাৎ 10টা সেন্টেন্স রহিম করবে এবং 10টা সেন্টেন্স করবে করিম। সো এই 10-20টা যে সেন্টেন্স তৈরি হচ্ছে, 20টা সেন্টেন্সের মধ্যে রহিম এবং করিম মিলে টোটালি 20 সেন্টেন্স ক্রিয়েট করতে হবে ইন দ্য বডি অফ দ্য ডায়ালগের মধ্যে। তো আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তারপরেও তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা সুনামগঞ্জ অনলাইন স্কুলের পেজে মেসেজ করে জানাও, তোমরা ক্লাসের এই ক্লাসটা লাইভ ক্লাসে কমেন্ট করে জানাও। যদি তোমাদের কমেন্টগুলো বা কোয়েশ্চেনগুলো নেসেসারি মনে হয় আমি অ্যান্সারটা দিয়ে যাব, কোনো সমস্যা নেই। তাহলে রহিম থেকে 10টি, করিম হবে 10টি। এখন কোয়েশ্চেন হচ্ছে হাউ ক্যান
ইউ রাইট ইট ইজিলি। এখানে কিভাবে হবে 10টা সেন্টেন্স তৈরি করা, তাও ইংলিশে, ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন। রহিম করিম তারা কি করবে, প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে তো অ্যান্সার আসবে না। সো কোয়েশ্চেন করতে হবে দেন অ্যান্সার, কোয়েশ্চেন হবে দেন অ্যান্সার, আবার কোয়েশ্চেন আবার অ্যান্সার, এভাবে কোয়েশ্চেন অ্যান্সার হবে, তাহলে কিন্তু 20 সেন্টেন্স ক্রিয়েট হবে, আদারওয়াইজ 20 সেন্টেন্স ক্রিয়েট হবে না। সো কোয়েশ্চেন কিভাবে করব, কোয়েশ্চেন করার জন্য দুটো প্যাটার্ন আছে। ফার্স্ট একটা প্যাটার্ন হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যেটা অ্যান্সার হয় ইয়েস নো। যদি আমি বলি হাউ ইজ ইউর প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার লিখছি নট এক্স্যাক্টলি ফাইন। কিন্তু আমি যদি প্রশ্ন এভাবে না করতাম, যদি প্রশ্ন করতাম যে ইজ ইউর প্রিপারেশন ওয়েল, ইজ ইউর প্রিপারেশন ওয়েল, তাহলে অ্যান্সার কি হতো ইয়েস। আর ইউ হ্যাপি, ইয়েস অর নো। তাহলে কি হচ্ছে, যদি আমরা ইফ ইউ ইউজ অক্সিলারি ভার্ব ভেরি বিগিনিং অফ দ্য কোয়েশ্চেন, যদি কোয়েশ্চেনের শুরুতে অক্সিলারি ভার্ব ইউজ করো, দেন অ্যান্সার হবে ইয়েস নো। তাহলে এই ডায়ালগগুলো কিন্তু অনেকটা কি হয় না, অনেকটা ফ্রাঙ্কলি হয় না। আমাদের ডায়ালগটা হতে হবে ফ্রেন্ডলি ওয়ে, ডায়ালগটা হতে হবে ইজি ওয়ে, ডায়ালগটার মধ্যে 2% যে দুটো ব্যক্তি আছে দুজনেরই কি থাকবে, দুজনেরই সেখানে সাপোর্ট থাকতে হবে, দুজনের অংশগ্রহণ থাকতে হবে, আদারওয়াইজ ডায়ালগটা ফ্রেন্ডলি হবে না। যদি ডায়ালগটা ফ্রেন্ডলি না হয় তাহলে এটা যথার্থতা হবে না। সো while you are writing a dialogue, you have to choose the very easy words, you have to use very simple sentences, and you have to write simple sentence, not complex and compound sentence. তো ট্রাই করবে যে তোমরা সিম্পল সেন্টেন্স ইউজ করার জন্য, সিম্পল কোয়েশ্চেন করার জন্য, যাতে করে অ্যান্সারগুলো সহজ হয়। কারণ আমি যদি একটা কঠিন কোয়েশ্চেন করি, মনে করো রহিম একটা কোয়েশ্চেন করেছে হাউ ইজ ইউর প্রিপারেশন না বলে সে বলছে অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন, এবং করিম সেটা আনসার দিতে পারে না, তাহলে এই ডায়লগটা হবে না। কারণটা হচ্ছে ইন দ্য এক্সামিনেশন পেপার, while you are writing a dialogue in your examination paper, যখন পরীক্ষা খাতায় তুমি ডায়লগ লিখছো, in that case you have to think that, remember that, তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে রহিম এন্ড করিম both the characters in your mind, দুটো ক্যারেক্টারই কিন্তু ইউ, তুমি। সো এখানে কিন্তু দুটো আলাদা ক্যারেক্টার নাই, দুটো ক্যারেক্টার আমি, এবং আমাকে দুটো প্লে করতে হচ্ছে, আমাকে রহিমও হতে হচ্ছে, করিমও হতে হচ্ছে। তাহলে যদি রহিম করিম দুটোই প্লে করতে হয়, এবং আমি যদি কোয়েশ্চেনটা ভেরি ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন করে বসি যেটার অ্যান্সার করিম দিতেই পারে না, তাহলে কি ডায়লগটা কন্টিনিউ হবে? মোটেই না শিক্ষার্থীরা। সো যেটা করবা সেটা হচ্ছে ভেরি ইজি কোয়েশ্চেন ইউজ করবা, এবং ইজি কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, মাই সাজেশন ইজ, তোমরা যে ইয়েস নো যে কোয়েশ্চেন আছে সেগুলো একটু অ্যাভয়েড করে যাবা। ইউ হ্যাভ টু ইউজ দ্য WH ওয়ার্ড, WH ওয়ার্ড ইউজ করলে অ্যান্সার আসবে। সাপোজ হোয়াটস ইউর নেম, এখানে তুমি কি ইয়েস নো বলতে পারবে? মোটেই না। হোয়াটস ইউর নেম, সাপোজ ইউর নেম রহিম, তখন ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ মাই নেম ইজ রহিম, মাই নেম ইজ করিম, মাই নেম ইজ সুবাহান, মাই নেম ইজ লাইক দ্যাট। ওকে, সো আমরা কোয়েশ্চেনগুলো করবো WH দিয়ে। WH ওয়ার্ডগুলো কি, যে ওয়ার্ডগুলোতে W এবং H থাকে, আমি কোয়েশ্চেন থাকে, এগুলোকে কোয়েশ্চেন ওয়ার্ড বলে। somebody says that this is the question word, you have to use this question word, not yes no word. Okay, so question word যখন ইউজ করব, where, whom, which, why, how, whose, which, like this. so এগুলো ইউজ করলে কি হবে, ডায়লগটা লেন্দি হবে, এবং দুটো পার্সনের ক্যারেক্টারে কথা বলবে, রহিমও বলবে, করিমও বলবে। রহিমকে দিয়ে আমরা 5টা কোয়েশ্চেন করি, করিম সে 5টা উত্তর দিবে, তাহলে কয়টা হলো 10টা। আর করিম 5টা কোয়েশ্চেন করবে, রহিম সেগুলো উত্তর দিবে। তোমার প্রিপারেশন কেমন, আমার প্রিপারেশন ভালো না, আমার প্রিপারেশন কেমন, তোমার ভালো না, এরকম। সো এখানে নিয়ার অ্যাবাউট 20 যদি হয় তাহলে কিন্তু ডায়ালগের স্ট্যান্ডার্ড হয়। একটা ডায়ালগের যে কথার যে একটা যে বিষয়, যে বডিতে যে আলোচনাটা থাকবে, এখন শুধু হ্যালো হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ, লাস্টে বাই বাই টাটা, মাঝখানে বডিটাই নাই, তাহলে কি মার্কস পাবে? মোটেই না। সো ডায়ালগের বডি যেটা, সেটার জন্য কোশ্চেন মেক করা শিখবে। কোশ্চেন মেক করার জন্য WH যে ওয়ার্ডগুলো আছে, কোশ্চেন ওয়ার্ডগুলো আছে, সেগুলোকে ইউজ করবে। and that is my suggestion also for you. and the last part of conclusion part, I am now discussing about that. তোমাদের সাথে এই ডায়ালগ বিষয়ে হয়তো আবারও কোনো ক্লাসে আমি দেখা হবে সুনামগঞ্জ অনলাইন স্কুলের সাথে, তোমরা তখন সেটা আবার জেনে নিতে পারো। আর যে বিষয়টি কথা বলছি সেটা হচ্ছে কনক্লুশন পার্ট। কনক্লুশন মানে ফিনিশিং। সো আই এম নাও ফিনিশিং যখন আমরা করব, তখন ফিনিশিং করার সময় সাপোজ দিস ইজ বি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন থ্যাংক ইউ দিব তাকে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর
for your kind discussion. Kind discussion. তুমি যে ডিসকাস করছো কোন আমার সাথে বিষয়টা নিয়ে সেজন্য থ্যাংক ইউ দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড হেল্প, কাইন্ড সাপোর্ট। For your kind support, you can write kind help. Thank you very much for your kind help. হেল্প করার জন্য ধন্যবাদ। তো আমার ক্লাসটি এখানে শেষ করছি, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে আসছে, পরে আবার ক্লাস নিব। ধন্যবাদ তোমাদের।